নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, প্রত্যেকেরই শুভ সকাল জানাই। আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। সকালবেলায় রুদ্র উঠে পড়ছে। আমার ঈশা আর হলো গিয়া এই আমার অর্ক আর হলো গিয়া আমরা ঈশান, তারা দুজনে খেলাধুলা করতেছে আর কি খুব সকালে উঠতেই। আসলে আমার অর্ক তো বাহিরের কোনো মানে আমরা তো সাথে তো আর কোনো বাচ্চা টাচ্চা নাই, ছোটো মানুষ। ওই যে ঈশান আইছে, বাবা ক্ষেতের ভিতরে ফেলায় না বাবা, ইন্দা এলো হ্যাঁ, এদিক দিয়ে এলো। একজনের ক্ষতি করা ভালো না। আয়ো বাবা, এদিক দিয়ে আয়ো, তোমরা এনো না, এই ক্ষেতটার মধ্যে খেলো। আচ্ছা ইন্দা খেলো, তো ইন্দা খেলো, এদিক দিয়ে খেলো বাবা। ক্ষেতের মধ্যে যে যায় একজনের ক্ষতি হইব বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে খেলো, হ্যাঁ এদিকে খেলো, দুই ভাই মিলে খেলো খেলো। খেত ভালো না বাবা। এটি আজকে আপনার প্লাস্টার করা হইব আর কি। রান্নাঘরের ফুল কাজ এখনো কমপ্লিট হয়েছে না, আস্তে আস্তে করতেছি আর কি। তো মানে এত সুন্দর করার চেষ্টা করতেছি না, আসলে নিজেরা কাজটা করতেছি। তো খালি জুয়েল বাইরে কটা টিয়ে দিয়াম, আর আমার বাইরে তো সাথে আছেই। তো বাইরে তাহাতে অনেকটা উপকার হয়েছে, যেটা বলার বাইরে। একটা লোক যদি এতদিন পর্যন্ত থাকতো মিনিমাম 15-20 হাজার টাকা দেওয়া লাগলো, কিন্তু বাইরে তো নিঃস্বার্থভাবে কাজ করে যেতেছে। যাই হোক, আশীর্বাদ করেন যে আমার বাইরে লাগে একটু। গতকালকে রাত্রেবেলা আর কি আমার সমন দিয়েছে ময়মনসিং থেকে, তো আজকে আবার বিকালের দিক দিয়ে যাইব আর কি। জোরাজুরি করতেছি থাকবার লাগে, না করতেছে থাকতো না। তো যাই হোক, কালকে তো ভিডিও শেষ করার পরে সন্ধ্যার দিক দিয়ে আসে আর কি। তো সকাল থেকে ঘুম টুম পাইরা কতক্ষণ আগে উঠছে আর কি ঘুম থেকে। এলে হয়েছে আমার যে বাইরা সজলদা, তো সজলদার বড় ছোটো ভাই আর কি, সবার ছোটো। গতকালকে আপনার বিকেলে বলতে 2-3টার দিক দিয়ে আর কি আমি দোকানে যাইতে একটু দেরি করছি। তার কারণ হলো গিয়া আপনার এই ডাল ডুলগুলা একটা লুক দিয়ে কাটাইছি আর কি। মানে সূর্যের আলো আয় পড়তেছে, আমি একটু দেখাই আপনাদের। ওই যে দেখেন আমার ঘরের চালের উপরে এই যে ডালা ছিল, একবারে মোটা দেওয়া কাটছি আর কি। ওই যে দেখেন একবারে ডাল নাই। এদিকেও একটা গাছ ছিল, এটাও কাটছি আর কি। এত টাকা দেওয়া ঘরের চাল দেওয়া হয়েছে, এখন যদি চালের উপরে যদি আপনার গাছের ডাল ডুল থাকে, তাহলে পাতা পড়িয়া আপনার চালগুলা নষ্ট হয়ে যাব। তো এই কারণে আপনার এই যে ডাল ডুল দেখতেছেন, এইগুলা আস্তে আস্তে আমরা নিজেরাই কাটার চেষ্টা করবো আর কি। যদিও এনে অনেকগুলো ডাল আছে, আমার 1 বছরের জন্য আপনার লাকড়ির চিন্তা করতে হইব না। অনেকগুলো লাকড়ি আছে, এরপরে কাঠকুট আছে। এই বছর আমার মোটামুটি আপনার এইগুলা কাটিয়া শুধু আপনার রোদ্রের মধ্যে রাখলেই আস্তে আস্তে শুকায় যাবো আর কি। বিশেষ করে আমাদের বাড়ির পিছনে তো বাঘ আছে, এগুলো আমরা না, এইগুলো হচ্ছে ওই যে পাশের বাড়ির যে আমাদের যে পাশের বাড়িটা গাছ কাটছে যে তাদের ডাল আর কি, তারা এনে রাখছে। তো আর বিশেষ করে আপনার শীত সিজনে, এরকম সিজনে আপনার আমরা এইদিকে পর্যাপ্ত পরিমাণে আপনার গাছপালা আছে। তো এই দিক থেকে এই যে মনে করেন একটু আগে 10 মিনিট আগে একটা গাছের ডাল আপনি পড়ছে, পড়লে পরে আমি এটা টুকাই একসাথে রাখছি। এটা দিয়ে আপনার ওই যে মোটা ডালটা দেখতেছেন, এই ডালটা দিয়ে মোটামুটি আমরা একদিনের রান্না বান্না চলে যাবো। মানে একদিন বলতে দুপুরবেলাটা অন্তত পক্ষে মানে নির্দ্বিধায় চলবো। বুঝলেন, মোটা আছে ডালটা। এরপরে পাশাপাশি লাকড়িও আছে কিছুগুলা ডালের। ওই বিশাল বড় গাছটার থেকে একটা ডাল পড়ছে আর কি, শুকায় গেছিলো। আমি ভাবছিলাম এটা কুড়া দিয়ে পারবো, মনে কুচা তো, লেকিন আর অত বড় কুড়াও নাই। এই কারণে আপনার মন দেখলাম যে সকালবেলায় আপনি করে আছে। এটা যার সামনে পড়তো সেই আগে লয়ে যেত আর কি। যাই হোক, আমার সামনে পড়ছে, আমি নিয়ে যাই আর কি। এই যে কাটা গাছটা দেখতেছেন, এটা হচ্ছে শিমুল ফুলের গাছ আর কি। আমরা এটা মান্দার গাছ কই আর কি। তো শিমুল ফুল হয়, ওই যে আস্তে আস্তে পাতা ছাড়তেছে, শিমুল ফুল হয়তো আর কয়েকদিন পরেই ধরবো আর কি।
এই গাছটারে আমরা ডেফল গাছ বলি আর কি। তো এটার মধ্যে এখনও ফল আছে, কিন্তু মানে শীতকালে একটু কম পাকে আর কি। এটা আনসিজনে হয়েছে, বর্ষাকালেও হয়। এই সময় হইলে পরে আপনার দেখা গেছে যে আপনার আমরা এটাকে ভর্তা করিয়া একবারে টক, প্রচুর পরিমাণে টক। আর বিশেষ করে এখন তো সকালবেলায় রৌদ্র হয়ে পড়ে, মনে করেন কোনো জিনিস দেখাইতে গেলে দেখা গেছে রৌদ্রের ঝাপসা হয় আর কি। গত 1 বছর আগে যে পরিমাণ বাঁশ আসেন, এই পরিমাণ বাঁশ তো আর এখন নাই। এখন বাঁশ যার শুধু খালি হয়ে গেছে, পরিমাণে অল্প একবারে। এই মাঝে সাঝে কটা আছে, এখন আবার নতুন করে জাগাইতেছে আর কি। হয়তো আরও 1-2 বছর গেলে পরে আবার বাঁশে ভরবো আর কি। আগে যে পরিমাণ জঙ্গল ছিল, এই জঙ্গলটা, এই পরিমাণে জঙ্গল তো এখন আর নাই। আমরা দিনের বেলায় নয় আইতে আমরা ভয় পাইছি। দিনের বেলায় একটা মানুষ এই দিক দিয়ে যাতায়াত করতে ভয় পাইছে, এত পরিমাণে জঙ্গল আছে। আর এখন মোটামুটি আমাদের বাড়িঘরটা হওয়াতে এখন মনে করুন যে মানে মানুষ অনেক পরিমাণে বেশি যাতায়াত করে। আর তাছাড়া এদিকে এই জঙ্গলটার ভিতরে তো সবসময় তাহে একটা বিকালের দিক দিয়ে আপনার একটা জোয়ার আসর বসে, মাদকাসক্ত এইগুলা। আসলে ঘরটরটা একটু শক্ত করার তার কারণ রয়ে মনে করেন যে যেহেতু বিকালবেলা বসে, এরপরে আমরা তো নিরীহ মানুষ, আমরা যদি ঘরদরটা যদি একটু শক্তভুক্ত থাকে তাহলে নিজের মনটার মধ্যে একটু শান্তি লাগে। কারণ মনে করেন আপনার দুপুরবেলা যাই, বাড়িঘর খালি তাহে, হ্যাঁ, এরপরে যদিও মনে করেন যে বাড়িঘরে লুকটুক মোটামুটি আসে আশপাশে, ডাক দিলে সন্ধ্যার সময় হয়তো আইব, কিন্তু নিজের সেফটিটা তো নিজের এখন লাগবো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আশীর্বাদ করেন। আমি আমার বাড়ির কাজটা শেষ করছি, হ্যাঁ, এখন শুধু রান্নাঘরটা হয়তো আস্তে ধীরে করতেছি। আমরা নিজেরা যতটুকু যেন সময় পাইতেছি যেন অতটুকুভাবেই করার চেষ্টা করতেছি। এছাড়া মোটামুটি আমাদের কাজকাম কমপ্লিট প্রায়। এখন দোয়া টোয়ার কাজটা রয়েছে আর কি। এতদিন পর্যন্ত কাজ টাজ করছি, ঘরের মধ্যে ময়লা সয়লা কত কিছু হাবিজাবি আছে, এগুলো সাফ সুবিধা কইরা পরে আর কি আস্তে আস্তে যে যার গন্তব্যস্থানে চলে যাইব। মূলত আমার শ্বশুরবাড়ির তারা কিন্তু অত্যন্ত ভালো মানুষ। আপনারা যারা নিয়মিত ভিডিওতে দেখেন তারা তো জানেনই। আসলে তারা এতদিন পর্যন্ত থাকতে রাজি না, কিন্তু আমার অনুরোধে এবং সীমার কষ্ট হইব দেখে আজকে বেশ 20-22 দিন ধরেই আমার বাইরে এনো আছে। আর আমার বাইরে তাহাতে মনে করেন আমি দুহানো গেছি, হ্যাঁ, মিস্ত্রি কীভাবে কি করব না করব দিক নির্দেশনাটা আমার বাইরে দিয়ে দিছে। তো এতে তাহাতে আমার অনেকটা সেভ হয়েছে। আমার হয়তো আমার বাইরে যদি না থাকতো তে আরও আমার হয়তো 20-40 হাজার টাকা বেশি খরচ হইতো। আপনারা যারা ঘর করেন যদি নিজস্ব লোক তাহে তাহলে কিন্তু দেখেন আপনার কতটা করতে সুবিধা লাগে। কারণ আমার মতো যারা আছে অনেকেই তো বিভিন্ন কাজ লয়ে ব্যস্ত থাকে। যেমন আমার দোকান আছে, দোকানও না যাইলে তো আমার মনে করেন যে দোকানটাও চল। তো যাই হোক মাঝে মাঝে এরপরও গ্যাপ দিছি, গ্যাপ দিয়া মনে করেন বালু আনন লাগবো বা ইট আনন লাগবো, কী করছি বাইরে লইয়া আর একজন লোক লইছি, লইয়া নিজেরা আনার চেষ্টা করছি। মানে যেন 10 টাকা বাঁচানোর দরকার যেন বাঁচানোর চেষ্টা করছি। মানে নিজে কষ্ট করে এলো 10টা টাকা বাঁচায়া একটা ভালো মানের জিনিস আনার চেষ্টা করছি। যে এন থেকে আমি লেবার বাবদ আমার এনে খরচ হয়েছে, ধরেন আমি কথার কথা আর কি, যে আমার 4,000 টাকা এনে খরচ হয়েছে। এই 4,000 টাকা যদি আমরা নিজেরা কষ্ট করে যদি সেভ করতে পারি, তাহলে আমি যে জিনিসটা লাগাইতে আসলাম, মনে করেন যে একটা কথার কথা একটা টিনের দাম ধরেন আপনার 50 টাকা। আমি একটা সাপোজ কথার কথা দেখাইতেছি, একটা টিনের দাম 50 টাকা, একটা ভালো মানের টিনের দামও কিন্তু 100 টাকা আছে। তো আমি যদি এনো লেবার বাবদ যদি আমি 4,000 টাকা বাঁচাইতারি বা 2,000 টাকা বাঁচাইতারি, তাহলে আমি এই ভালো মানের টিনটা আমি লাগাই তারতাছি। তো আমি চেষ্টা করছি সবসময় এটা। আর আমার বাইরের কথা ওইটা যে নিজেরা যতটুকু শ্রম দিয়ে কাজ করন যায় করবাম, আর লেবার লইতাম না। তো আমি এটাই চেষ্টা করছি, শুকরি ভাঙ্গা থেকে শুরু করিয়া যা কিছু দরকার সব কিছু আমি আমার বাইরের লইয়া আস্তে ধীরে। আমার বাইরাও যথেষ্ট পরিমাণে কষ্ট করছে। তো উনিও শুকরি ভাঙ্গা এইটা সেইটা যা কিছু আছে আপনারা তো ভিডিওর মধ্যে অনেকেই দেখছেন। এরপরে আমার যে ওয়াশ, এরপরে আমার সুমন্দি বউ হয়েছে, তারাও যতটুকু ভরতেছে। এই যে ধরেন আমার ঘরের ওয়ারিংয়ের যে কাজটা, এই ওয়ারিংয়ের কাজটা যদি আজকে আমি বাইরের থেকে একজন মিস্ত্রি আনতে যাই, মিনিমাম তারে মনে করেন যে লাগানি বাবদই 2,000 টাকা দিতে হইব। এরপরে মালটাল তো আছেই। তা আমি এই 2,000 টাকা তো আর দেওয়ান লাগছে না। আমার বাইরে এই ওয়ারিংয়ের কাজ পারে, উনি বাড়ির থেকে ড্রিল মেশিন আনাইছে, আনায়া ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করে যেন যেটা লাগে এতটুকুভাবেই করতেছে। তাই মনে করি আমার 2,000 টাকা সেভ হইল না।
আমি 2000 টাকা সেভ করে আমি ভালো মানের যে লাইনের যে কেবল আছে এই 2000 টাকা বেশি দিয়ে আমি ভালো মানের কেবল আনছি। যেহেতু আমার ঘরটা নির্ভর করতেছে কারেন্টের উপরে, এটা কারেন্টের ব্যবস্থাটা যদি দুর্বল থাকে তাহলে ঘরে শর্ট খাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমার ঘরে বাচ্চা কাচ্চা আছে, আমার 2 টাকা বেশি লাগলো যেটা ভালো লাইন এবং মানে ভালো মানের লাইন যেগুলো শর্ট টট খাওয়ার সম্ভাবনা নাই, এইগুলাই আনার চেষ্টা করছি মালামাল। আর আমি বিশেষ করে আপনার যতগুলা মাল লাগাইছি ঘরে সবগুলাই ওগুলোকে 1 নাম্বার মাল লাগাইছি। আমি কোনো ডুপ্লিকেট মালে গেছি না, তার কারণ হলো আমি তো বারবার তো এই কাজটা করতে পারতাম না। আমি এখন কষ্ট হোক যেভাবেই হোক কাজটা শেষ পর্যায়ে আনছি। আমি সর্বোচ্চ ভালো মানের দেওয়ার চেষ্টা করছি, এইটা হলো সবচেয়ে বড় কথা। কাজ চলবে না একবারে ঘোরা দিতে হবে। রান্দার মেশিন আনাইছেন কিন্তু কারেন্টেরটা এটাতে না, হেডটা নিছে না নিব আমরা রই তো সারিয়ে দিছি কিয়র তাই রাঙা তাই ক্রস চিহ্ন দিয়ে রাখছে আর কি, যে বিপজ্জনক এদিকে রাস্তা। না দরজা আছে, বন্ধ হয়ে গেছে কিন্তু এটা হ্যাঁ বেকুলে মেয়েছে দরজাটা বন্ধ করে দেওয়ার ধরার আছে না। মনে করেন একজন যদি মানে শয়তানি করে যদি একটু মেসের একটা বাড়ি মেরে ধরে তো এইভাবে করে হয়ে যাবো। বন্ধ করে রাখলে এটা সবচেয়ে নিরাপদ হইলে। সামনের থেকে বাইর করিয়া পরে বাবা এনে তৈ দিবে, এনে দিয়ে আগে খাওয়াইবে তাহলে তৈব। হ্যাঁ এটা রিক্স পুরা মাত্রা, কারণ বাড়ির তুলা হন আছে কোন জানা হঠাৎ করে মেস আইন না বাবা দিব জ্বালায়া পরে আর একটা করে সাড়ে সর্বনাশ হইব। এটা আপনার বিষয়টা বোঝার দরকার আছে, এটা আপনার আগে বিশ্লেষণ করার দরকার আছে। আপনি তো সংবং করেই কাটাই দিয়েছেন। আজকে তো চলতে খালি এইটাই কাটতেছো, আমি তোর কামের জালে ঝামেলায় আইতাছি না, তুমি কিতা করতেছো না করতেছো হি না ডাল দি কাটতে তুই আইসো। কাঁচা অবস্থায় কাটলে সুন্দর কাটা হয়ে যায়, শুকনা কিন্তু কাটতেছে না সহজে, দেরি হয়। এই যে আমার চিলতা করে তৈলে লাকড়িটি সুন্দর হইব, অনেক দিন যাবো, 1 বছর যাইব। হ্যাঁ হ্যাঁ ইসার সকাল থেকে এদিকে টুকটাক কাম যা আছেন হ্যাঁ করতেছে। একজন লোকের কইছেন কারণ একলা তো এটা করা সম্ভব না, সেই লোকে আইসেন হ্যাঁ যতটুকু পারে অতটুকু কইরা থইতেছে। এই যে ডালটি ছিঁড়ে থইতেছে। আমি আসলাম বাড়ির ভিতরে, বাড়ির কিছু কাজ আছে নেডি সারতে দেরি হয়েছে। গুছানি তো অনেক কিছুই না, গুছানি শুরু হইব আবার ব্যাগটা বাইর হয়ে দিয়া পরে আবার গুছানি লাগবে। হ্যাঁ দুলা বালু কয়েকদিন পরে বালু চালু কাম করছে, আরো তো বালু চালু কাম রয়েছে 2 দিনের। এই তো রান্না ঘরটা হয়েছে বাইঙ্গে রয়েছে, একটু সিমেন্ট ওলা দিয়ে কদম ভুল দি দেখা হয়ে রয়েছে কাঁচা কাঁচা। ওখানে আস্তে আস্তে মানে ডাল ফেলা ছাড়বো না কদম গাছে, একেবারে মুতে কাটা হয়ে গেছে কদম গাছ। নাহলে তো বান্ধ মানে দিন আইলে চৈত মাসের সময়, এই সময় তো ডাল ফালা হয়ে দিয়ে আরো 3 মিনিট ক্ষতি হইব। অনেকই করণ লাগবো, প্রত্যেক বছর ডাল ফালা কাটতে দিলে তাহলে আমরা টিনের ক্ষতি হইতো না, যত নিজেরা সেভ করে থাকুন যায়। হ্যাঁ
পরে যদি এটি খেত লাকড়ি ধান লাগবো। আমি যদি কাটটা তৈছি হ্যাঁ আস্তে আস্তে নিয়ে নিয়ে কামের ভাই ভাই বাবা নিয়ে রোদ খেত দিয়ে আলবা কষ্ট তো করুন লাগবে খেতে ধান লাগবো, খেত না দিলা দিয়াম কোন আর আমরা সামনে খেতটা মধ্যে তো ই লাগানো হয়েছে ডেঙ্গা মূলা এদি বিতে বিতে আইলে বিতে বিতে দিলে ওইটি হইতো না, না না এটা আরো গাছ ভাঙে দেবো। অত কষ্ট করে যদি কটা সবজি না খাইতারি তেলে দিয়া লাভটা কি তৈব। ছোটো ছোটো করে কাটো। এডি পরে নিয়ে দেন লাগবো রই দো, তুমি টুকরা করে ফেরে থইবা পরে এডি নিয়ে থই দিয়ে আপনি আমি রই একলাই খাবাম এদি ইও আছে তো কষ্ট আর কি এদি কাটাইতে গিয়ে 500,000 টাকা দাম লাগবে তুমি যতটুকু পারো দিলা দিলা করে কাটটা কেটে থইবা। আমার এই 1000 টাকা থাকলে আমার আর টাকা am হইব হ্যাঁ কিন্তু অন্য অন্য যে কত দিয়ে আছে কাঠমাট বাইরেছে এটির লেগে লাগবো। আর সেদিন যে আমরা গাছ কাটাইছিলাম না, কোন গাছটা কাটা হয়েছিল জানি, জলফই গাছটা। এই জলফই গাছে টমাটি তো তুমি কাটাতা না, এটার লেগে লাগবো একজন লোক, এটা না নিলে না হয়। এটা আমি একলা একলা হ্যাঁ যেটি পারো তো করবা, যেটি না পারো সেই লোকে এটি যদি কইরা দেয় সাথে সাথে কইরা দিব না। হ্যাঁ ফাতা দিয়ে আলাদা থই দিলে ফাতা দিয়ে ঘরে শুকাইলে জাল ধরে নিয়ে যাবে। এই যে এনে কতটি ফাতা, অনেকটি ফাতা আছে, কদম গাছের ফাতা বড় আছে। আর এটি তো লাগতো, এই কাঠটি মানে লাগতো না না, এই কাঠটি এই যে এটি লাকড়ির লেগে এটি কাঠটি এখানে নরম। ভাগ্যিস বেলা এইবারে গড়টা ঠিক করছি দিকে, যদি ঠিক না করো তো সামনে আমরা গড় আর ঠিক লই না। কিসের জঙ্গল দিয়ে আবার যাবার দিয়ে একদিন সাফ করা লাগবো, লাকড়ি দিয়ে ঠেমে টুমে নিলে, নাহলে কিসের জঙ্গলে আরো বাড়ির পিছনটা দেওয়া যায় কেমন। খাইলা কিছু তুমি তো খাইছো না কোনো, তো সকাল থেকে সকাল থেকে তো কাম হয়ে লেগে গেছে। কুড়াল হইলে আর একটু সুবিধা হইতো, নাই একটা কুড়াল বানাইতে দেন লাগবো পরে ইটা সেটা পরে সকালটা বানাই দিয়া যাবো না আসারে। এদি মোটা বেশি এই ডালটা দিয়ে কিন্তু একটা কুড়ালি করন যাবো না, না এটা নরম নরম শক্ত দিকে লাগবো। হ্যাঁ এদি সিলন লাগবো মাঝখান দিয়ে এটি নাহলে জ্বলতো না। কতটি ডাল আমরা এমনি নিয়ে থইছিলাম না, পরে জ্বলতেছে না ভিতর দিয়ে ঠিকই তাহে মাঝখান দিয়ে চিরা দিলে সুন্দর জ্বলবো। বড় হয়েছে আচ্ছা সিলব আমরা পরে আপাতত ইস কাটাল জীবনে একটা দেখ কেমন সে করে না, দেখি রক্ত এসে আটটা কাটতেছে তুই দেওয়া এলে আর লাগতো না, না পরে করবা নেডি। আয় আয় আর কাটানো লাগতো না, 8টার মধ্যে দুঃখ হয়েছে, এলে বাড়ির যাও। না আরো দিন দিন এদি করে বেশি কাঁচা সুন্দর কাটা হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা ঘর করি বাড়া পর্যন্ত যে পরিমাণ কষ্ট করছে আমরা সবাই মিলিয়ে, আমরা সবসময় একাই চিন্তা আছি যে আমরা 2 টাকা বাঁচাইম 2 টাকা ভালো জিনিস এনে ঘর লাগাই, ঠিক না সীমা? হ্যাঁ সীমাও চেষ্টা করছে, আমার বাইরে তো পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করছে, আপনারা তো দেখছেনই। আর শিকাদি রম্পা বলতে টুকটুকি বৌদি সবাই মিলিয়ে চেষ্টা করছে। যাই হোক হ্যাঁ তাহলে মিলামিশা কাম করতেছে দিকে কিন্তু
ষোলো লাগতেছে না, কিন্তু যদি আমরা দুজন একলা একলা থাকতাম, সাথে কেউ না থাকতো, তাহলে কষ্টটা বেশি লাগতো। হ্যাঁ, এটা ঠিকই কইছো, এরা তাহলে কিন্তু আমি কষ্টটা বুঝতেছি না। যদি এরা না থাকতো তাহলে আমি কষ্টটা বুঝতাম, হারে হারে কতটুকু দিয়ে কষ্ট হইলো। একলা একলা রান্দা বাড়ায় যে লুক লওয়া খাওয়ানি, হ্যাঁ এটা কম না। এখন তো মনে করেন যে একজনে এই কামটা করতেছে আর একজনে আর একটা করে ফেলতেছে। যাই হোক, প্রত্যেকবার তো আমার কোনো কাম হইলে আমার বোন শিখা দিই, হে আয় ফাঁসে দাঁড়ায়। আমার ভাই বউ যথেষ্ট করে, হে ফরেস্টের যথেষ্টই করে, নিজের মনে করে কাম করে। হ্যাঁ, নিজের বোনের মতো কাম করে। আমরাও তো দেখি হেমন ভাই ফাজলামি করি হাসি ঠাট্টা বেশ কিছুই আছে। যদি কামের মেয়েতে যদি মনে করে হাসি খুশি থাকে, তাহলে সব কিছুই কিন্তু ঠিক হয়, ভালো হয়। আর যদি মানে কাজের মেয়েদের অশান্তি থাকে, কিছুই ভালো হয় না। এটি ক্যাটটা নিয়ে তো দিও নাই, না তো দিবা হয়তো তো না না বিষয় দেন লাগবো। ইয়ার আবার দিয়ে ছোট্টুর আবার দেখছি কি তো জানো, একটার উপরে একটা লাগছে দিয়া বড় হয়ে লাইন বাই লাইন দিছে। এবার আর কি জায়গা কম লাগছে আর শুকায় পরে তাড়াতাড়ি। হ্যাঁ, এবার দিছে একটার উপরে একটা লাগতে দিছে, ই করে পেঁয়াজ দিয়ে দিয়ে আর কি। এটা সময় থাকলে যখন যায়, কত সময় নাই আপাতত নিতে হোক। না গাছে, এই গাছটির মধ্যে 3 রকমের ফুল ফুটছে। এনে হলুদ, হাজারে গেন্দা 2-3 রকমের ফুল ফুটছে। এই কালারের ফুলটি দেখো, এই হলুদ কড়া হলুদ টুকটুকা, বুঝছো? আর হেরি হইলে যে আর কি অন্যরকম হলুদ, 2 রকমের না। আর মাঝখানে আর এক রকমের ফুল আছে, 3 রকমের ফুল ফুটছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, কাজ কাম শেষ করে আইলাম মাত্র আর কি। অনেক একটু জিরাইতেছি সবাই মিলিয়া, মা আছে এদিকে, সরলদা। তো আজকে আর ভিডিও লম্বা করতেছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।